নমস্কার বন্ধুরা, আমি মাম মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, মৌরি পটল। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যারা তো দেখছো তোমরা একটু ফলো করে দিও। চলো আমি রান্নাটা কিভাবে করেছি দেখতে থাকো, আমার পাশে থাকো। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো আমি এখানে পটল নিয়েছি, 500 গ্রামের মতন পটল আছে। পটলগুলোকে এইভাবে আমি কেটে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। সাথে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর মশলার জন্য আমি নিয়েছি এখানে বড় চামচের 2 চামচ মৌরি আছে, একটা দারচিনি আছে, 2টো কাঠবাদাম আছে, আর সাথে আছে দুধ। এই দিয়ে আমি রান্নাটা আজকে করব, মৌরি পটল। চলো শুরু করে। দেখো ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি। শুকনো কড়ার মধ্যে আমি মৌরি, কাঠবাদাম আর দারচিনিটা আমি একটু তেলে নেব। তোমরা তো সবাই জানো যে মৌরি পেট ঠান্ডা করে আর পটলও পেট ঠান্ডা করে। আর গরমের দিনে এই রেসিপিটা হলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়, আর খুব ভালোও লাগে খেতে। খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা রেডি হয়, খুব একটা মশলার কোনো ব্যাপার নেই। মৌরিটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এটাকে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। কড়াটা আমি পুনরায় আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে যাক। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি আলুগুলো আগে সব ভেজে নেব দিয়ে। দেখো আলুগুলো সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। আলুগুলো এবার আমি সব তুলে নেব। এবার এই তেলটার মধ্যে পটলগুলো সব আমি ভেজে নেব। এই রেসিপিটা গরমের দিনে খুব ভালো লাগে ভাত বা রুটি পরোটার সাথে খেতে। পটলটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পটলটাও আমি এবার তুলে নেব। এবার এর মধ্যে আমি 2টো ছোট সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ মৌরি। এখানে মশলার মধ্যে একটা আমি ছোট সাইজের টমেটো বেটে নিয়েছি, আর 2 টুকরো ছোট 2 টুকরো আদা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর থেকে বেশি আমি আর ঝাল দেব না, কারণ হচ্ছে গরম এখন। দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে নেব। দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি শুকনো খোলায় যে মৌরি আর দারচিনি আমি কাঠবাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি 1 চামচ এখানে
আর হাফ চামচ আমি দিয়ে দিলাম। কিছুটা আবার রেখে দিয়েছি এতটুকু মতন, এটা আমি পরে ব্যবহার করব। দিয়ে আর একটু আমি ভেজে নেব 1 সেকেন্ডের মতন, কেন ভাজা মশলা তো আর দরকার নেই বেশি ভাজা। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। খুব ভালো করে মশলার সঙ্গে আমি 2 সেকেন্ডের মতন আমি কষিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে রেখেছি, কারণ ভাজা মশলা আছে তো সেই কারণে আমি লোতে দিয়ে রেখেছি। দেখো মশলার সঙ্গে আমার আলু পটলগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধ দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু জল একদমই যাবে না। আমি 1 বাটি মতন দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও আরেকটু আমাকে দিতে হবে। এতে কিন্তু একদমই কিন্তু জল দেওয়া যাবে না। মৌরি পটলে সম্পূর্ণটাই দুধে সেদ্ধ হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি স্বাদ মতন নুনটা দিয়ে দেবো। আর দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। এবার একটু খুলে দেখব। দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে মৌরি পটল। আলুও সেদ্ধ হয়ে গেছে। খানিকটা যে শুকনো খোলায় আমি মৌরি সরিয়ে রেখেছিলাম, গুঁড়ো করা মৌরি, সেইটা আমি ওপর দিয়ে ছিটিয়ে দেবো। হয়ে গেছে আমার মৌরি পটল। এবার আমি এটাকে নাবিয়ে নেব। টাটা বন্ধুরা।